আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদ'উনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন আমাদের ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে আপনার কিয়ামুল লাইল সম্পর্কে আলোচনা। কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে পড়া, সালাত পড়া। রাত্রের সালাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু আপনার কাজ আছে, অর্থাৎ সাইড আছে, অর্থাৎ কিছু মানুষ আছে যারা রাত্রে ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, বিছানার থেকে এই জুনুব আপনার এই পিঠ এটা লাগে না, উঠে থাকে, পৃথক থাকে। অর্থাৎ এরা ঘুমায় না, এরা বিছানায় থাকে না। কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, আল্লাহ থেকে আশা এবং ভয় দুটাই সামনে রেখে আল্লাহকে ডাকতে থাকে। অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়ে, কিয়ামুল লাইল করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যা রিজিক দিয়েছি সেটা তারা খরচ করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ওরা যে আমল করছে, আমলের বেনিফিট হিসাবে আমি যা তাদের জন্য নির্ধারণ করে রেখেছি এটা তারা জানে না। অনেক নাফস জানে না, অনেক মানুষই জানে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল এমন কিছু বান্দার জন্য রেখেছেন যেটা কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল জানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়েছেন, ওয়ানা আজজি বিহি, আমি নিজে প্রতিদান দান করব। সুতরাং আল্লাহ তাআলা প্রতিদান নিঃসন্দেহে এমন হবে যেটা আমরা কল্পনাও করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিজাতি কিয়াতুল লাইল। এটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে সবথেকে ফরজ সালাতের পরে সবথেকে ভালো সালাত, দামি সালাত হচ্ছে রাত্রের সালাত। অর্থাৎ রাত্রের সালাত সবথেকে ভালো, সবথেকে বেটার, সবথেকে দামি। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু আরহাম ওয়া সাল্লু বিন নিয়াম বিল-লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি সহিহ এবং হাসান। হাকিম রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সালাম দাও, বেশি বেশি সালাম দাও। হে মানুষগণ, তোমরা সালাম দাও, বেশি বেশি সালাম দাও। ওয়া আত'ইমুত তাআম, তোমরা মানুষকে ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, আত্মীয়তাকে দৃঢ় করো, ছিন্ন করিও না। ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে আছে তখন তুমি সালাত পড়ো। তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তাহলে শান্তির সাথে খুবই আরামে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কি কাজ? 1 নম্বর সালাম দাও, 2 নম্বর মিসকিন, ফকির মিসকিন, অভাবীদের যাদের প্রয়োজন আছে তাদের খাবার খাওয়া, 3 নম্বর আত্মীয়তা ঠিক রাখো, 4 নম্বর রাত্রে সালাত পড়ো মানুষ যখন ঘুমায়। 4টি কাজ করলে জান্নাতে নিরাপদে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি কত গুরুত্বপূর্ণ এবং কাজগুলো কত সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এখানে দ্বারা বোঝা যায়, সাল্লু বিল-লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতের সালাত পড়ো। রাতের সালাত আল্লাহর কাছে অতি প্রিয়, কারণ সবাই ঘুমন্ত আরাম করছে আর বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইল আল-বিতরু আকাল্লু রাকআ ওয়া আকসারু 11 রাকআ। আপনার তাহাজ্জুদের সালাত 8 রাকাত, বিতর হচ্ছে আপনার 3 রাকাত, 1 রাকাত। আকাল সব থেকে হলো 1, ওয়া আকসারু 11 রাকআ, আর অধিক 11 রাকাত পড়তে পারবে। এটি হাদিস আপনার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদা ফালিয়াফাল, যে ব্যক্তি চাবে 1 রাকাত বেতর পড়তে সে যেন পড়ে।
অর্থাৎ 1 রাকাত বেতর কোনো সমস্যা নাই। আবু দাউদ নাসাইতে হাদিসটি আছে। মান আহাব্বা আইয়ুতিরা বিসালাস ফালিয়াফাল, যে ব্যক্তি 3 রাকাত বেতর পড়তে চাবে সে যেন পড়ে, কোনো সমস্যা নেই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়া রাকাতি ফিল ভিতরি হাত্তা কানা ইয়া'মুরু বিবা'দ হাজাতিহি ওয়া ইউতির বিখামসিন ফায়াসরুদুহা জামিআন লা ইয়াজলিস ওয়া লা ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কানা ইউসাল্লি আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিতেন। আর রাকাতে ফিল ভিতরি, এবং ভিতরের রাকাতে সালাম ফিরতেন। হাত্তা কানা ইয়া'মুরু বিবা'দ হাজাতি, অর্থাৎ 3 রাকাতের জন্য দাঁড়িয়ে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে আবার কি কথাবার্তা বলতেন প্রয়োজন হলে, এরপরে আবার 1 রাকাত পড়তেন। ওয়া ইউতির বিখামসিন, 5 রাকাত পড়তেন, টানা পড়ে দিতেন, কোথাও বসতেন না। লা ইয়াজলিস ওয়া লা ইউসাল্লিম, সালামও ফিরতেন না, ইল্লা ফি আখিরিন, একদম 5 রাকাত পূর্ণ করে কমপ্লিট করে পড়তেন। তাহলে 5 রাকাত বেতন পাওয়া যাচ্ছে, এখানে স্পষ্ট বোঝা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেটা হাদিসে আছে, মান আহাব্বা ইউতিরা বিখামসিন ফালিয়াফাল, যে ব্যক্তি 5 রাকাত বেতন পড়তে চায় সে যেন পড়ে, অর্থাৎ 5 রাকাত বেতন পড়া যায়। আবু দাউদ নাসাইতে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাআহ ইউতির মিন যালিকা বিখামসিন লা ইয়াজলিসু ফি শাইইন মিনহুন্না ইল্লা ফি আখিরিহিন্না, মুত্তাফাকুন আলাইহি। হাদিস সহিহ বুখারী মুসলিম আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 13 রাকাত সালাত পড়তেন, 13 রাকাত সালাত পড়তেন, ওর মধ্যে থেকে 5 রাকাত বেতন পড়তেন উনি, এবং কোথাও বসতেন না, একদম শেষে যা বসতেন। তাহলে 5 8 আর 5 13 রাকাত, 13 রাকাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর এই 13 রাকাত সালাত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পড়তেন, যে কারণে তাকে বুখারার মানুষ তাকে দেশান্তর করেছিল, তার মধ্যে এইটা একটা কারণ ছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতির বিসাবঈন ওয়া বিখামসিন ওয়া লা ইয়াফসুল বাইনাহুন্না বিসালামিন ওয়া লা কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 এবং 7 রাকাত বেতর পড়তেন, এর মাঝে কোনো ফাসলা করতেন না, অর্থাৎ বৈঠকে বসতেন না, একদম সালামও দিতেন না, একদম লাস্টে সালাম দিতেন, কথা বলতেন না এর মাঝে। ইউতির বিতিসঈন, আর 9 রাকাত বেতর পড়েছেন। কানা ইউসাল্লি 9 রাকাত লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফি সামিনাতি ফায়াযকুরুল্লাহা ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু সুম্মা ইয়ানহাদ ওয়া লা ইউসাল্লিমু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি 9 সুম্মা ইয়াকুদু ফায়াযকুরুল্লাহা ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইয়াসমাউনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়তেন, কিন্তু বসতেন না, একদম টানা 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়ার পরে বসতেন, বসার পরে আল্লাহ জিকির করতেন, দোয়া করতেন, দোয়া কালাম করার পরে এরপরে আপনার উঠতেন, ওঠার পরে 9ম রাকাত পড়তেন, এরপরে ফের আবার বসে জিকির করতেন, আল্লাহ প্রশংসা করতেন, দোয়া করতেন, এরপরে সালাম ফিরে দিতেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এখান দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের সালাত আপনার 9 রাকাত পর্যন্ত পড়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মা বাইনা ইয়াফরুকু মিন সালাতিল ইশা ইলা আল ফজর 11 রাকাতান ইউসাল্লিম বাইনা কুল্লি রাকাতাইন ওয়া ইউতিরু বিওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাত থেকে ফারিগ হয়ে ফজর পর্যন্ত মাত্র 11 রাকাত সালাত পড়তেন এবং 1 রাকাত বেতর করতেন লাস্টে, অর্থাৎ 2 করে 12 রাকাত পড়ে পরে 1 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল এমনটিই ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অর্থাৎ রমজান গায়ের রমজানে একইভাবে পড়তেন। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত পড়তেন, যেটা তারাবি বলছে সেটাই তাহাজ্জুদ যেটা বলছে সেটাই সালাত। উলামায়ে কেরাম এখানে বিশ্লেষণ করেছেন, বক্তব্য দিয়ে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এশার সালাত পরে যে ঘুমিয়ে যাওয়া হয়, ঘুমিয়ে ওঠা হয়, উঠিয়ে যেটা পড়া হয় এটাকে তাহাজ্জুদ বলা হয়। আর যেটা এশার সালাত পরে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার সালাত শুরু করে দেওয়া হয় ঘুমানোর আগেই, এটাকে তারাবি বলা হয়। এভাবে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন না, তারাবির নামকরণ হয়েছে তারবিহা দিয়া, তারবিহা এখানে পাওয়া যায়, এই জন্য তারাবির নামকরণ করা হয়েছে। আলা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ইয়াহতাসিবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি তারাবির সালাত বা কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে এবং নেকির আশায়, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, অর্থাৎ সাগীরা গুনাহ মাফ করে দেবেন। অতর হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 20 রাকাত পড়েন নাই, 11 রাকাত অথবা 13 রাকাত পড়েছেন। 11 রাকাত অর্থাৎ এখানে 3 রাকাত বেতর ছিল, 13 রাকাত অর্থাৎ এখানে 5 রাকাত বেতর ছিল। এটিও সহিহ বুখারীতে হাদিসটি আছে, অন্যান্য কিতাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। 20 রাকাত মর্মে যে সমস্ত হাদিসগুলো আছে দুর্বল আছে, তবে আমল করা যাবে।
আমল করলে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের সলাত 2 রাকাত করে। সুতরাং 2 রাকাত করে যদি কেউ 20 পড়ে, 2 রাকাত করে 30 পড়ে, 40 পড়ে, 50 পড়ে, কোনো বাধা নেই। কাজে যে সকল মসজিদে 20 রাকাত আছে সুন্নাহ অনুযায়ী রুকু সিজদা কেরাত সব কিছু ঠিক রেখে যদি কেউ পড়ে আমাদের কোনো আপত্তি নেই, পড়তে পারেন, এটা নিয়ে বাড়াবাড়ি কিছু নাই। যারা ওখানে সালাত পড়বেন তারা পূর্ণটা পড়ার চেষ্টা করবেন। এরপরে যদি কেউ চলে আসতে চায় তাহলে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। জয় রাকাতেই পড়ে মুসাল্লি বের হয়ে যাক অথবা না পড়ে বের হয়ে যাক, বাধা দেওয়ার অধিকার নেই। এই জন্য যেটা নফল সালাত, নফল সালাতে বাড়াবাড়ি করার জবরদস্তি করার কোনো অধিকার কাউরি নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে পূর্ণ সালাত পড়ে ইমামের সাথে সালাম ফিরে যদি আসে তাহলে পুরো রাতের সালাত পড়ার নেকি পাবে, এটি একটি হাদিসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।